হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। তুমি কি এই বছর হায়ার সেকেন্ডারি পাস করেছো এবং তুমি ভাবছো ত্রিপুরা গভর্নমেন্ট ল এন্ট্রান্স টেস্ট বা টিজিলেট 2026 এ বসবে? আমরা প্রত্যেকেই জানি ত্রিপুরা গভর্নমেন্ট ল এন্ট্রান্স এর নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 19 জুন এবং এক্সাম কিন্তু টেন্টেটিভলি সেকেন্ড উইক অফ জুলাইতে হবে। তো এই ভিডিওতে আমরা কি কি জিনিস নিয়ে ডিসকাশন করব? এই ভিডিওতে আমরা ডিসকাশন করব ত্রিপুরা গভর্নমেন্ট ল এন্ট্রান্স তোমরা যারা দেবে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে, এক্সাম প্যাটার্ন নিয়ে, সিলেবাস অফ দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, অ্যাফিলিয়েটেড ল কলেজ নিয়ে ডিসকাশন করব, হোস্টেল ফ্যাসিলিটি নিয়ে ডিসকাশন করব, সিট ক্যাপাসিটি, গভর্নমেন্ট কলেজ অথবা প্রাইভেট কলেজ কি আছে, ফি স্ট্রাকচার নিয়ে ডিসকাশন করব, স্কলারশিপ নিয়ে ডিসকাশন করব এবং হচ্ছে ইম্পর্টেন্ট বুকস রেকমেন্ডেশন এবং প্রিভিয়াস ইয়ার কাট অফ এবং হচ্ছে কি স্কোর অ্যানালিসিস, এছাড়াও টেন্টেটিভ ডেটস বা অ্যাডমিশন শিডিউল নিয়ে এতগুলো জিনিস নিয়ে ডিসকাশন করব। এবং হচ্ছে কি আমরা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা কথা বলবো, যেটা ভিডিও শেষে বলবো কিভাবে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টে আমাদের আসবে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমরা যারা ত্রিপুরা গভর্নমেন্ট ল এন্ট্রান্স দেবে, এডুকেশন কোয়ালিফিকেশন যদি আমরা দেখি, তোমরা যদি টিবিএসসি বোর্ড থেকে অথবা তোমরা যদি কেউ সিবিএসসি বোর্ড থেকে অথবা তোমরা যদি হচ্ছে কি কেউ আইএসসি বোর্ড থেকে অথবা কেউ মাদ্রাসা বোর্ড বা ওপেন স্কুলিং থেকে যদি তোমরা পাস করে থাকো, তোমরা প্রত্যেকেই কিন্তু এলিজিবল। কিন্তু তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হও, তাহলে তোমাদের হায়ার সেকেন্ডারিতে কত মার্কস দরকার? তোমাদের হায়ার সেকেন্ডারিতে কিন্তু হচ্ছে 45% মিনিমাম মার্কস দরকার অ্যাপ্লাই করার জন্য। যদি তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট হও, তাহলে তোমাদের হায়ার সেকেন্ডারিতে হচ্ছে 40% মার্কস দরকার। এটা কিন্তু মাথায় রাখবে। এবার যদি সেকেন্ড আমরা এজ লিমিট দেখি, সবসময় মাথায় রাখবে যে সমস্ত এন্ট্রান্স এক্সামে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে বা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে যে সমস্ত ইউনিভার্সিটি বা ল কলেজে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করানো হয়, সেখানে কোনো রকম কিন্তু আপার এজ লিমিট থাকে না। তাহলে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বুঝতে পারলাম। 2 নম্বরে চলে আসে এক্সাম প্যাটার্ন। দেখো এই এক্সামটা কিন্তু পুরোপুরি অফলাইন মোডে হবে এবং কিন্তু ওয়েমার শিট বেসড হবে, নাম্বার 1। নাম্বার 2 তে যদি আমরা ফুল মার্কস দেখি, ফুল মার্কস থাকবে হচ্ছে 150 ফুল মার্কস। নেগেটিভ মার্কস যদি দেখো, হ্যাঁ তোমাদের 0.25 কিন্তু নেগেটিভ মার্কস আছে। মানে তুমি যদি হচ্ছে গিয়ে পরপর 4টে কোশ্চেন ভুল করো বা 4টে কোশ্চেন রং করো, তাহলে তোমার টোটাল কালেক্টিভ মার্কস থেকে কিন্তু হচ্ছে 1 মার্কস ডিডাক্ট করে নেওয়া হবে। ডেসক্রিপটিভ না অবজেক্টিভ, এটা কমপ্লিটলি একটা অবজেক্টিভ এক্সাম, মানে এমসিকিউ এক্সাম। টাইম ডিউরেশন কতক্ষণ থাকবে? টাইম ডিউরেশন থাকবে হচ্ছে গিয়ে তোমার 2 আওয়ার্স। তাহলে এটা আমরা কি বুঝতে পারলাম? আমরা কিন্তু হচ্ছে গিয়ে তোমার এক্সামিনেশন প্যাটার্ন হিসাবে বুঝতে পারলাম, প্যাটার্নটা বুঝতে পারলাম। নেক্সট আমরা যেটা দেখবো সিলেবাস অফ দ্য এক্সামিনেশন। আমাদের টোটাল কিন্তু 3টে পোর্শন থেকে সিলেবাস থাকে। একটা হচ্ছে ইংলিশ, ইংলিশে আমাদের কি কি থাকে? ইংলিশের আমাদের তোমাদের হচ্ছে ভোকাবস থাকবে, আর ইংলিশে তোমাদের থাকবে হচ্ছে কম্প্রিহেনশন, আর তোমাদের ইংলিশে থাকবে হচ্ছে গ্রামার। আরেকটা তোমার থাকবে হচ্ছে জিকে। জিকে তে তোমার এলিমেন্টারি আর্টস থাকে, এলিমেন্টারি সায়েন্স থাকে, স্ট্যাটিক জিকে থাকে, কনস্টিটিউশন থাকে এবং হচ্ছে গিয়ে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এগুলো জিকের মধ্যে প্রোভাইড করা হয় এবং ইকোনমি থাকে তোমাদের। হ্যাঁ, এই সমস্ত যতগুলো থাকে সমস্তগুলো ইকোনমি। আরেকটা তোমাদের থাকবে হচ্ছে লিগ্যাল অ্যাপটিটিউড। এই লিগ্যাল অ্যাপটিটিউডে কি পড়ানো হয় বলতো? এই লিগ্যাল অ্যাপটিটিউডে তোমাদের মেইনলি যেটা পড়ানো হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের লিগ্যাল অ্যাপটিটিউডে তোমাদের ল টর্স পড়ানো হবে, ক্রিমিনাল ল এর ব্যাপারে বেসিক ইনফরমেশন পড়ানো হবে, সিভিল ল এর ব্যাপারে বেসিক ইনফরমেশন পড়ানো হবে, আইপিসি, সিআরপিসি, বিএনএস, বিএসএসএস বা বিএসএ এগুলোর ব্যাপারে তোমাদেরকে পড়ানো হবে। তো এইটা গেল আমাদের সিলেবাস। নেক্সট আমাদের হচ্ছে কি অ্যাফিলিয়েটেড ল কলেজ। দেখো ত্রিপুরা গভর্নমেন্ট যে ল এন্ট্রান্স হচ্ছে তার একটা মাত্র অ্যাফিলিয়েটেড ল আছে, সেটা কি? ত্রিপুরা, নাম হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ। এটা কোন ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড? এটা কিন্তু টিল 2017 ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড ছিল। এখন কিন্তু এটা মহারাজা বীর বিক্রম যে আমাদের ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। আমাদের ফিস স্ট্রাকচার কি আছে? আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে পার সেমিস্টার ফিস হচ্ছে কি 120 রুপিস অনলি। এটা ফুললি গভর্নমেন্ট। সিট ক্যাপাসিটি কত? সিট ক্যাপাসিটি কিন্তু হচ্ছে 120। সিট ক্যাপাসিটি 120, সরি, সিট ক্যাপাসিটি হচ্ছে কি টোটাল সিট 60 এবং পার সেমিস্টার ফিস হচ্ছে 120 রুপিস, মানে 120 টাকা অনলি। এবং হচ্ছে কি এটা কিন্তু একটা ফুললি গভর্নমেন্ট ল কলেজ। নেক্সট আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে হোস্টেল ফ্যাসিলিটি। দেখো ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ কোন রকম স্পেসিফিক হোস্টেল ফ্যাসিলিটি তোমাদেরকে প্রোভাইড করে না, তবে তোমরা কিন্তু আগরতলাতে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের লোকেশনে, হ্যাঁ, তাহলে কি পাবে? তোমরা পিজি পেয়ে যাবে, তোমরা মেস পেয়ে যাবে, অথবা কিন্তু হচ্ছে গিয়ে তোমরা ফ্ল্যাট পেয়ে যাবে তোমাদের থাকার জন্য। যারা নর্থ ত্রিপুরা বা তোমরা অন্য ত্রিপুরা থেকে আসছো, সাউথ ত্রিপুরা হোক বা তোমরা ধর্মনগর থেকে আসো বা উদয়পুর থেকে আসো, যেখান থেকে আসো না কেন, স্কলারশিপ আমাদের ত্রিপুরা গভর্নমেন্টে যা যা স্কলারশিপ তোমরা পাও সেই সমস্ত স্কলারশিপ কিন্তু তোমরা পাইবে আর কি। এটা মাথায় রাখবে। নেক্সট আমাদের যেটা ডিসকাশন করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বুকস রেকমেন্ডেশন। ইম্পর্টেন্ট বুকস, ইংলিশের জন্য তোমরা কি বই ফলো করতে পারো? ইংলিশের জন্য কিন্তু হচ্ছে গিয়ে তোমরা এস্ট্রোলজির সাবজেক্টিভ ইংলিশের যে বইটা হয় সেটা ফলো করতে পারো। আর তোমরা জিকের জন্য কোন বইটা ফলো করতে পারো? লুসেন্টের যে জিকে হয় সেটা ফলো করতে পারো। আর লিগ্যাল অ্যাপটিটিউডের জন্য তোমরা কোন বইটা ফলো করতে পারো? এল এর জন্য সেটা হচ্ছে গিয়ে তোমার সেলফ স্টাডি এলএলবি বলে একটা তোমরা বই পাওয়া যায়, সেলফ স্টাডি এলএলবি, এই বইটা তোমরা ফলো করতে পারো।
নেক্সট আমরা যেটা দেখবো কাট অফ যদি দেখো তোমার হচ্ছে কি কত 150 মার্কসের এক্সাম হবে, তার মধ্যে মিনিমাম তোমাকে কিন্তু 100 এর অ্যাবভ মার্কস পেতে হবে, তবে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, এটা মাথায় রাখবে। একটাই কলেজ আছে এবং সিটস খুব কম। টেন্টেটিভ ডেটস যদি আমরা দেখি, টেন্টেটিভ ডেটস কি, আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে 19 জুন অব্দি চলছে, তারপরে সেকেন্ড উইক অফ আমাদের জুলাইতে হচ্ছে কি, সেকেন্ড উইক অফ জুলাইতে আমাদের কি হবে, আমাদের এক্সামটা হয়ে যাবে, তারপরে আমাদের অগাস্টের ফার্স্ট উইক অফ অগাস্টে আমাদের রেজাল্ট চলে আসবে, তারপরে কিন্তু আমরা কলেজের হচ্ছে কি এন্ড অফ অগাস্টে আমরা কলেজে পার্টিসিপেট করতে পারবো, তো আমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে এবং সেপ্টেম্বর থেকে আমরা ফুললি ক্লাস করবো। তো এইটা তো আমাদের গেল। এবার তোমরা যারা এই বছর টিজিলেট বা ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের যে এন্ট্রান্সে বসবে, তাদের কি করবে, তাদের যদি কারো প্রিপারেশনের দরকার হয় তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। এছাড়া আমি যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বললাম, সেটা কোথায় পাবে, সেটা ডেসক্রিপশন বক্সে অথবা কোথায় পাবে, সেটা হচ্ছে পিন কমেন্টে পেয়ে যাবে। তো তোমরা এনশিওর করবে যে তোমরা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেছো, এবং তোমরা যারা কোনো ডাউটস থাকবে বা কোয়েরিজ থাকবে, তোমরা আমাকে 9635576039 এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। যদি তোমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে হয় বা কোনো ডাউটস থাকে, অল দ্য বেস্ট। খুব ভালো করে এন্ট্রান্সের প্রিপারেশন নাও এবং খুব ভালো থাকো, এবং ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। অল দ্য বেস্ট।